আমি আপনাকে একটা বিষয় বলছি, আমি কিন্তু এই বাড়ির কাজের লোক নই, অশোক স্যারের ফ্রেন্ডের বউ। আর আপনার যদি কিছু বলার থাকে শিবানী ম্যাডামকে গিয়ে বলুন, উনি যদি এসে আমাকে বলেন আমি করব। দেখেছো একে, কি অহংকারী, আমাকে উল্টো কথা শুনিয়ে গেল। ম্যাডাম, কেমন হয়েছে খেতে ম্যাডাম? টেস্টি হয়েছে, স্পাইসিও আছে। আমাদের বাড়ির লোকেরা একটু কম ঝাল আর কম নুন দিয়ে বানায়। বাড়িতে বয়স্ক আর বাচ্চা আছে তো, মানে স্বাস্থ্যের কথা ভেবে একটু সিম্পলি বানায়। আমি তাহলে কিভাবে বানাবো? একটু কম ঝাল দিয়ে বানাবো কি? বেশি কম করতে হবে না, আর একটু কম ঝাল দিলেই হয়ে যাবে। মানে আই এম ওকে উইথ দিস। কিন্তু বাচ্চা আর বড়দের জন্য তোমার একটু হেলথ কনসিয়াস থাকতে হবে, সেজন্য বললাম। ঠিক আছে ম্যাডাম, সেইভাবেই বানাবো। ম্যাডাম, আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। আপনার এই বাড়ির লোকেদের সাথে কেমন সম্পর্ক? একটু কষ্টকর মনে হচ্ছে। কষ্টকর বটে, কিন্তু আর কি করতে পারি বলো? সিংহ, বাঘ, ভাল্লুক, শেয়াল, সাপ সবার সঙ্গেই আমাদের জীবন কাটানোর অভ্যাস করতে হবে। প্রকৃতির ক্রিয়েশনটাই তো এরকম। কয়েকবার ওরা মিথ্যে বলছে জানার পরেও ওদের সেই মিথ্যে শুনে চুপচাপ মাথা নাড়তে হয়। এই ধরনের লোকেরা আমাদের চোখের সামনে যত থাকবে আমাদের পক্ষে তত ভালো, কারণ চোখের সামনেই ওদের মিথ্যে ধরা পড়ে। আসলে ম্যাডাম, আপনার কাছে এসে আপনার বাড়ির লোকের ব্যাপারে জানতে চাইছি বলে কিছু মনে করবেন না। না না, মনে করব না। ও আচ্ছা, তোমার হাজবেন্ডের সঙ্গে অশোকের পরিচয় ঠিক কত বছরের? আসলে আমাদের বিয়ে 5 বছর হয়ে গেছে। তখন থেকে আমার বর আর আপনার বরের পরিচয়। আপনার বর আসলে যেমন আপনি সোজা ওনার রুমে যান, আমি তো ওর পারমিশন ছাড়া ওর রুমে ঢুকতেই পারি না। আর ওনার যদি কিছু কখনো লাগে, জুস, কফি, স্ন্যাক্স সবই আমি গিয়ে দিয়ে আসি। আর দাদা অনেকবারই আমাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছেন। আপনার আর ওনার মধ্যে একটু যে অশান্তি চলছে সেটা আমার বর বলেছেন। এরকম তো সব বাড়িতেই হয়ে থাকে। তোমার বরের সঙ্গে তোমার ঝগড়া হয় না? কেন হবে না ম্যাডাম? কতবার তো আমার বরের অনেক কাজ আমার পছন্দই হয় না, আর সেই কারণেই কতবার আমাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়াও হয়, আবার পরে মিলও হয়ে যায়। আর পরে মিল হয়ে যাবে এটা ভেবেই আবার আমাদের ঝগড়া হয়। অনেকবার তো আপনার বড় আমাদের ঝগড়া মিটিয়েছেন। তোমার আসল বাড়ি কোথায়? বোলপুরে ম্যাডাম। আমার বর আর আমি একসাথে কলেজে পড়েছি। ও
বাড়ির লোকেরাই পছন্দ করে দিয়েছিল। আর এখন আমাদের মধ্যে কোনো সমস্যা হলে আমরা সেই সব সমস্যা নিজেরাই মেটানোর চেষ্টা করি। তোমার সমস্যা মেটা না পর্যন্ত তুমি নিশ্চিন্তে আমাদের বাড়িতে থাকতে পারো। আর তোমার যখন যা প্রয়োজন হবে নিঃসংকোচে আমাকে এসে বলবে। ঠিক আছে ম্যাডাম, আমাদের যে কোনো সমস্যাতে তো আপনার বর অনেক সাহায্য করেছিলেন। ওনাকে যত ধন্যবাদ দিই কমই হবে। উনি কিন্তু খুব ভালো মানুষ ম্যাডাম। এক মিনিট শোনো। হ্যাঁ বলুন ম্যাডাম। বলছি এই বাড়ির লোকেদের নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তুমি একদম নিজের মতো নিজের কাজ করে যাও। ঠিক আছে ম্যাডাম, ওনারা যদি আমাকে কিছু না বলতে আসে তাহলে আমিও কিছু বলবো না ম্যাডাম। এক মিনিট একটু শোনো তো। দেখো, বাকি সবাই এই যে থালা ভর্তি করে খায়, আমি কিন্তু ওইভাবে খাই না। আমি একটু বারে বারে খাই। আসলে আমি ডায়েটে আছি তো। সকালে, দুপুরে, বিকেলে রান্না করার আগে কি রান্না করতে হবে সেটা আমাকে জিজ্ঞেস করে নেবে। আমি যা যা বলবো সেটাই আমাকে রান্না করে দেবে। ঠিক আছে ম্যাডাম। ও হ্যাঁ, আমি আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। মাঝে মাঝে জুস, ড্রাই ফ্রুটস, বিভিন্ন রকম সবজি সিদ্ধ, এই সব কিছু আমি খাই। আসলে আমি স্বাস্থ্যের ব্যাপারে একটু বেশি কনসাস। তারপরে রাতে নিম পাতা জলে ভিজিয়ে সকালে ওই জল ফুটিয়ে ওতে কাঁচা হলুদের রস মিশিয়ে দেবে। ঠিক আছে। সকালে ওঠার পর আমি ওইটা খাই। মনে থাকবে তো? হ্যাঁ। তার 1 ঘন্টা পরে কফি খাই। আর তখন জল খাবার কি খাবো বলে দেব, সেটাই তুমি আমাকে বানিয়ে দেবে। বুঝেছো? তারপরে দুপুর ঠিক 1টার সময় আমি লাঞ্চ খাবো। আর লাঞ্চে শুধু সবজি সিদ্ধ থাকবে। বুঝেছো? এই সব কিছু আমি স্বাস্থ্যের জন্য বলছি। বুঝে